স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি। আমি কি করে জান্নাতি? আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? পাগলি, শুধু একবার, ডেলি 1000 বার করি। শুকুরের বদলো জান্নাত, তুমিও জান্নাতি। মজার ফুর্তি করবো জান্নাত। এরকম জীবন হবে, এরকম জীবন। ঘরগুলা বস্তু দিয়া ভরা, সুখ কারো ঘরে আছে? হ্যাঁ, টাকার পাহাড়, তারপর সুখ নাই। যদি থাকতো তাইলে বিলাস বহুল ফ্ল্যাট, দুনিয়ার নামি নামি ব্যক্তিত্ব হইয়া নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগাইতো? কেন লাগাইতো? আমাকে বাংলাদেশ বুঝাইতে হবে না, আমি সারা দুনিয়া চষা বেড়াই। আজকে বস্তু আছে, সুখ সুখ নাই। আমি এক ঘরের কথা দিয়ে শেষ করতেছি আপনাদেরকে, এক ঘরের কথা। আল্লাহ রসুল সালাম ফিরাইতেন আর সাহাবী উঠতেন আর দৌড়াইতেন। সালাম ফিরাইতে দেরি, ভাবতে দেরি করতো না। একদিন আল্লাহ রসুল ডাইকা দাঁড় করাইছেন, বসাইছেন, বস। সালাম ফিরাইতে দেরি, তুই ভাবতে দেরি করিস না কেন? কেন ভাবিস? সালামের পরে আমি বয়ান করি, দোয়া দুরুদ আছে, তুই কিচ্ছু করিস না, আমার কথা শুনিস না, দৌড় দেশ কেন? চোখের পানি ছেড়া দিছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে আপনিও কাঁদবেন। আপনি দয়ার সাগর, আপনি না কাইদা পারেন না। আমার ঘরে একটাই কাপড়, আমি পড়া চলে আসছি, আমার স্ত্রী নিজেকে গুটায় বসায় রাখছে। আপনি সালাম ফিরান, আমি ছুটা যাই, আল্লাহর ওয়াক্তে যেন নামাজ পড়তে পারে। আমি কাপড় খুলে দেই, নিজেকে গুটায় রাখি, সে ওই কাপড় পড়া নামাজ পড়ে। এক কাপড়ে আমাদের জীবন। ওই ঘরের কাহিনী শুনাইতেছি। স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইখা মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আমি কিন্তু জান্নাতি। স্বামী জিজ্ঞাসা করছে, তোকে কে খবর দিল তুই জান্নাতি? তুই তো ঘরের বাহিরেই যাস না, তুই খবর পাইলি কোত্থেকে? ওহি তো তোর কাছে আসে না, আমাদের নবীজির কাছে আসে। তুই কোত্থেকে খবর পাইলি তুই জান্নাতি? আরো হাসতেছেন আর বলতেছে, তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি শুনো না আল্লাহ রসুল থেকে সবরের বদলা জান্নাত? আমি সবরের জীবন কাটাইতেছি। বিয়ে হয়েছে বটে, আজ পর্যন্ত কোনো চাহিদা তোমার কাছে রাখি নাই যে আরেকটা কাপড় আনো না, তো আনো না কেন? আর তুমি যে আনো না, এটার জন্য অভিযোগও করি নাই। সবরের জীবন চলতেছে, সবরের বদলা আল্লাহ বলছে জান্নাত, আল্লাহ রসুল বলছে জান্নাত, আমি জান্নাত। স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি। আমি কি করে জান্নাতি? আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? পাগলি, শুধু একবার, ডেলি 1000 বার করি। শুকুরের বদলো জান্নাত, তুমিও জান্নাত। মজার ফুর্তি করবো জান্নাত। এরকম জীবন হবে, এরকম জীবন। ঘরগুলা বস্তু দিয়া ভরা, সুখ কারো ঘরে আছে? হ্যাঁ, টাকার পাহাড়, তারপর সুখ নাই। যদি থাকতো তাইলে বিলাস বহুল ফ্ল্যাট, দুনিয়ার নামি নামি ব্যক্তিত্ব হইয়া নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগাইতো? কেন লাগাইতো? আমাকে বাংলাদেশ বুঝাইতে হবে না, আমি সারা দুনিয়া চষা বেড়াই। আল্লাহ আমাকে, এরকম কোন মহাদেশ নাই যেখানে আমি না গেছি, এরকম কোন উন্নত দেশ নাই যেখানে আমার জুতার পাও ছাপ না আছে। আমি কাছের থেকে দেখা বলতেছি, সুখ আল্লাহ আসেন, ওলামাদের কাছে আসেন, আল্লাহর নবীর জিন্দেগি শিখেন। ওই রসুল যখন মেরাজে গেছেন, তো বলছে কি চাইতে আসছেন? তো বলছে এইখানে যদি উম্মত না ওঠে তো উঠবে কোথায়? তো বলছে লা আসআলুকা উম্মতি, লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আম্মি আব্বাস। এখানে মেয়েকেও চাইতে আসি নাই, পরিবার পরিজনকেও চাইতে আসি নাই, আমার গোত্রকেও চাইতে আসি নাই, আসছি তো উম্মত চাইতে। আসআলুকা উম্মতি, উম্মত চাই,
উম্মত চাই। আবার যুক্তিও দিতেছেন, লজিক দিতেছেন, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে, কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, আপনার প্রটোকল আগে, আমার প্রটোকল পিছে, দুইয়ের মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি সইব তো সইব কি কইরা, এই জন্য উম্মত চাই। তো আল্লাহ জবাব দিতেছে, বন্ধু কসমতুল কিয়ামত কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি একাই হবেন। কিয়ামতের দিন কেউ উম্মতি বলে চিৎকার দিবে না, না নবী দিবে, না রসুল দিবে, না উলুল আজমি মিনার রসুলরা দিবে, কেউ উম্মতি বলে চিৎকার দিবে না। মুসা আলাইহিস সালাম তো এতটুকুও বলবে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সব নবীরা নফসি নফসি বলবে। আমি জানি কিয়ামতের দিন আপনি কবর থেকে উঠবেন তো চিৎকার দিতে দিতে উঠবেন, উম্মতি উম্মতি। ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি। ওয়াসালা শাফিরি জাহান্নাম, উম্মতকে পুলসিরাতের কিনারে চলে গেছে, আমার উম্মত কোথায়, তুমি একা কেন আসছো? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইনতা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত উঠলো কোত্থেকা, আর পুলসিরাতের পারে গেলই বা কোত্থেকা? আপনি শান্ত হন, এখন পর্যন্ত উম্মত ওঠে নাই। যে কবর থেকে এই অবস্থায় উঠবে, আল্লাহ বলে, বন্ধু কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আমি জানি আপনি একা উম্মতি বলে চিৎকার দিবেন, আর কোন নবীও দিবে না, রসুলও দিবে না। আমি রসুলুল্লাহর দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে কেমন দয়ালু ছিলেন, কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন। হায় 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 হায়, সত্য এটাই, ওলামায়ে কেরাম লিখতে বাধ্য হয়েছেন, আদ্দাল আমানা নাসাহাল উম্মাহ কাশাফাল গুম্মাহ ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন, ওই পর্যন্ত জান পর্যন্ত দিয়া দিয়েছেন আল্লাহ। জান জান নিয়া যান, তারপর আমার উম্মতকে কিছু বললেন না, আমাকে নিয়া যান, উম্মতকে কিছু বললেন না। আল্লাহ ওয়াদা করছেন, লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না, আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমরা খুশি করে দিব, খুশি করে ছাড়বো। কোরআনের আয়াত নাজিল হইতে দেরি, দোয়া করতে দেরি করেন নাই। আল্লাহকে বলছে লান আরদা, আপনি আমাকে রাজি করবেন? জানেন আমি কি চাই? লান আরদা, কখনো আমি রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না। ওই দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ বলছে কিয়ামতকে দুই ভাগ করছি, আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি ঘোষণা দিব সালতোতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, সাফি তুসাফা, আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো।